মিছিলে অংশ নিল তাদেরকে প্রাণভরে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে শেষ হবে তার আগে আমি দুটো কথা আপনাদের কাছে বলি। আমার এই উত্তর কলকাতার মোট 7টি ওয়ার্ডের রোড শো আমার গতকালকে শেষ হয়েছিল। এই ওয়ার্ডে আমাকে 2 দিন আসতে হলো, কারণ প্রথম দিন যেদিন এখানে ঘুরেছিলাম অনেকটা অংশ বাকি ছিল, কিন্তু আমি একটু উপলব্ধি করতে পেরেছি আজকের উচ্ছ্বাস, আজকের আবেগ সীমায় গাড়ি চলতেই পারছিল না। মানুষের এই উৎসাহের বহিঃপ্রকাশ অন্তরের মধ্যে যা নিহিত ছিল তা একেবারে প্রস্ফুটিত গোলাপের মতন ফুটে উঠেছে। আমি খুশি, আমি আজকের এই রোড শো পর নিশ্চয়ই বলতে পারবো 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে সব বিরোধী দল একসঙ্গে হলো একে পরাজিত করতে পারা যায়। অনিন্দ্য কিশোর রাউত তিনি শুধু কর্পোরেশনের কাউন্সিলর না, তিনি আমাদের বড় চেয়ারপারসন, অনেক দায়িত্ব হচ্ছে। আমার ভালো লাগে ভাবতে যেখানে আগে সাধন পান্ডে বিধায়ক ছিলেন তারই সঙ্গে সহযোগিতা নিয়ে একই সঙ্গে অনিন্দ্য এই ওয়ার্ডকে কত সুন্দর ভাবে গঠন করেছে। আমি চলতে চলতে মানুষের কাছ থেকে কিছু সারা বুঝতে পারছি না। গলি থেকে বেরিয়ে মানুষ বলছে, রাস্তায় পথ চলতে চলতে মানুষ বলছে। আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে শ্রেয়া পান্ডে অত্যন্ত সুন্দর ভাবে মানুষের কাছে এই ওয়ার্ড সম্পর্কিত বহু বিষয় আপনাদের কাছে উত্থাপিত করেছে। কর্মীটার সঙ্গে ওর যে সম্পর্ক এবং তা নিয়ে এখানে মাঝে মধ্যে আসতো, সেটা ওর কথার মধ্যে আমি বুঝতে পেরেছি। এখানকার লড়াইটা ভারতবর্ষে যাবে অন্য লড়াইয়ের থেকে আলাদা। আমি এটা প্রথমবার পার্লামেন্টে হচ্ছি না, আমি এর আগে 5 বার জিতেছি পার্লামেন্ট। এটা আমার জিততে 6 বার জেতা। আমি দেশের অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অত্যন্ত লাগছে। এখনো আমি নরেন্দ্র মোদীকে দেখি আমার উত্তর দিকে বসে পার্লামেন্টের মধ্যে, প্রায় প্রতিদিনই দেখা হয়। উনি যদি লোকসভাতে আসে আমাকে তো প্রায় সব দিনই যেতে হয়, কারণ আমাদের দলকে আমায় নেতৃত্ব দিতে হয় লোকসভাতে তৃণমূল কংগ্রেস। একটা বিষয় আমি নিশ্চিত হয়েছি, অতীতের যে কোনো বিরোধী প্রধানমন্ত্রীদের তুলনায় বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি পশ্চিম বাংলা বিরোধী দল। তাদের কথা হচ্ছে আমাকে ভোট দিয়ে যদি তোমরা মমতা ব্যানার্জি থেকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আনতে পারো তাহলে আমরা তোমাদের সঙ্গে আছি, নতুবা নেই। আমি একদিন লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বলেছিলাম যে মোদীজি, ভারতবর্ষের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে, এটা মানতে আমাদের কোন আপত্তি নেই, কিন্তু আপনাকেও মানতে হবে পশ্চিম বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েই মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনার জায়গায় আপনি দেশের প্রধানমন্ত্রী, জনসাধারণের দ্বারা নির্বাচিত, আর মুখ্যমন্ত্রী পদটা তো রাজ্যপালের পদ নয় যে উপর থেকে বসিয়ে দিলাম, তাকে সম্মান। আমাদের দেশের সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচারের উপর নির্ভরশীল। কেন্দ্র রাজ্যকে দেখে, রাজ্যকে বিরোধী দেখে, এই সম্পর্কের ব্যাখ্যা। আমি অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী, আমি তাকে দেখেছি কাছ থেকে, অত্যন্ত ভালো মানুষ। আমার একবার কিডনি স্টোন হয়েছিল, তিনি দেখতে আমাকে এমসে গিয়েছিলেন। অন্য ধরনের মানুষ ছিল, কথাবার্তা, বিরোধীদের প্রতি যে একটা বিশ্বাস, দেশের সংকটে বিরোধীদেরকে একটা মর্যাদা, এই মানুষটি যখন পূর্ব পাকিস্তান এবং
পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ দিয়ে বাংলাদেশ তৈরি হলো, তখন অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে দশভূজা মা দুর্গার সঙ্গে তুলনা করেছে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের পরিচয়। আর এখানে পরবর্তীকালে সেই মা দুর্গাকে সিপিএম কখনো ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছে, কখনো ডাইনির মতো রক এঁকেছে, 34 বছর অত্যাচার অবিচার নিপীড়ন চালিয়েছে। আর আজকে আস্তে আস্তে কোথাও কোথাও দেখি তারাই আবার এই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে প্রত্যাশা করার প্রতিবাদ করছে। এটা হতে পারে না। মোদীজি যেভাবে বিজেপিকে পরিচালনা করতে চাইছে, বিজেপি রাজ্য নেতৃত্ব যে হিংস্র ভাষায় বক্তৃতা করছে, যে ভাষায় তারা আমাদের তৃণমূল কর্মীদেরকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে, এ দিয়ে বাংলাকে জব্দ করা যাবে না। জেনে রাখো, इस बार 400 पार মোদীজির এই স্লোগান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। চাকরি মোদীজি যদি 200 অতিক্রম করতে পারেন, আমার অভিজ্ঞতা বলে সেটাই তার পক্ষে প্রচুর পাওয়া হয়েছে। আর পশ্চিম বাংলায় 30 পাবে, 35 পাবে, এসব দুঃসংখ্যার নম্বরে যদি পৌঁছতে পারেন, তবে গ্রুপের অনেক ধন্য করে এসেছিলেন জীবনকে। আমি বলছি বিজেপি 2 অঙ্কের সংখ্যায় পশ্চিম বাংলায় পৌঁছতে পারবে না। দেখুন না লড়াই, মমতা ব্যানার্জির প্রতি রাজ্যের মানুষের বিশ্বাস, আস্থা, তার দক্ষিণ ভান্ডারের উপর নিজের প্রাণকে নিবেদিত করে মানুষ আজকে দক্ষিণ ভান্ডারে হাত রেখে শপথ করছে। আজকের দিনের যাদের মানুষের সবচাইতে বড় চাহিদা কি? মানুষের সবচেয়ে বড় চাহিদা যে আমি কিছু টাকা পেতে চাই, নগদ টাকা। একটা 500 টাকা নোট পেলেও সে মনে করে না জানি আমি কত কিছু পেয়েছি। মানুষের এই যে প্রয়োজনের অনুভূতিটা মমতা ব্যানার্জি অনুভব করতে পারে, তাই তিনি আজ মমতা ব্যানার্জি। তাই সারা দেশে তিনি যখন একটা প্রকল্প রচনা করেন, তা নিয়ে দেশের মানুষের মধ্যে কাড়াকাড়ি করে যায়। এই প্রকল্প সারা দেশের 72 রাজ্য তাকে বাস্তবায়ন। দক্ষিণ ভান্ডার একটি পরিবারে 4টি মেয়ে থাকে, 4-500 2000 টাকা, 3 মাস পর টাকা পেলে 6000 টাকা হাতে নাই, এখন সেটা পাবে 12,000 টাকা। ভাবতে পারছেন? সেই পরিবার তার বাড়ির কর্তাও যদি মহিলাদেরকে বলে, আজকাল একটা বলতে না পয়সা খাওয়া হয়ে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে যে বিজেপি টাকা দিলে টাকা খেয়ে নেবে, কিন্তু ভোটটা দিল মুছে দেবে। এখন যদি বল কোথাও টাকা খেয়ে নিয়ে বলতে বলে ভোটটা মুখ চিনতে পারবে, ও কিন্তু ওই ভোট কেন্দ্রে গিয়ে তৃণমূলকে করতে হবে। সে অনুপ্রাণিত, সে পেয়েছে, সে যেখানে একটা সরকারের কাছ থেকে কিছু পাওয়া যায়। কিন্তু মোদীর ঘোষণাটা জুমলা হয়ে গেছে, 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এসব থেকে 4.5 কোটি তরুণ যুবক ভোটার 2014 সালে ভালো হয়ে গিয়েছে। চোখ বুঝে তারা অন্যদিকে তাকাইছে, কিন্তু তারা এবার উপলব্ধি করেছে যেমন ভাবে দেশের একটা সরকারকে উঠিয়ে এই শক্তি বিজেপিকে পাওয়ার এনেছিল। দেখবেন এই যুব শক্তি আজকে পদে পদে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে। ক্ষুধার তাড়নায় ক্ষুধার সঙ্গে তারা যুদ্ধ করছে। আপনি বেদনার বাইরে আপনার ক্ষুধার সঙ্গে যখন সুযোগ্য মানুষ লড়াই করে, সেই লড়াইয়ের জন্য অপেক্ষা করে আমার ব্যালট বক্সে ভোট দেবার মুহূর্ত। সেই মুহূর্তে এসে গেছে। কলকাতার মুখে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ করছে। আপনাদের কাছে তো আমরা সবাই আছি, মন দিয়ে আছি, মুখ দিয়ে আছি, প্রাণ দিয়ে আছি, সব সবাইয়ের জন্য আছি। আর মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী আছে। তাই বলবো একটা দিকে বিপুল সংখ্যায় ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিন বাংলার স্বার্থে, আপনার স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে।
বাংলা থেকে তো আমাদের সকলকেই নিজেদের অর্থসংস্থান করতে হবে, একে কেন শেষ হয়ে যাবে। তাই আসুন 1 তারিখ যারা বঞ্চিতে ভোট দিন। আমি আবার আবেদন করবো 1 নম্বরে আমার চিহ্ন, এবং গত 5 বার আমি যে ভোটে জিতেছি লোকসভায় 5 বারই আমার চিহ্ন 1 নম্বরই ছিল। এবারও 1 নম্বরে আছে, আবার রিপিট করবো। কিন্তু আমি তাই অনুরোধ করবো 1 তারিখ ভোট দিয়ে ব্যাপকভাবে জয়যুক্ত করুন আমাকে, তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে, আর তার সঙ্গে স্লোগান দিন জয় বাংলা, জয় বাংলা। মোদী যাবে এবার, মঙ্গল আঘাত করবে। কি বলবেন, নির্বাচনের দিনটাও এক এবং আপনার নম্বরটাও কিন্তু একই নম্বরে রয়েছে, কি বলবেন সেটা কি? আমি গত 5 বার যে লোকসভা জিতেছি প্রতিবারে আমি 1 নম্বরেই ছিলাম, তাই আমার কাছে কোনো নতুন অনুভূতি নেই। আমি জিতে অভ্যস্ত, 4 বার বিধানসভায় জিতেছি, 5 বার লোকসভায় জিতেছি, 9 বার জেতা হয়ে গেছে। সুতরাং জেতা হারা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। কত ভোটের মার্জিনে জেতানো যায় কর্মীরা তাই নিয়ে চেষ্টা করছে, তাদের উদ্যোগ হচ্ছে সেইটাই। আচ্ছা, আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সমর্থনে এখানে জনজোয়ার, যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু মানুষ দুহাত ধরে আপনাকে আশীর্বাদ করছেন এবং পুষ্পবৃষ্টি হচ্ছে। মমতা ব্যানার্জির জন্য, মমতা ব্যানার্জিকে মানুষ এত ভালোবাসেন, এত তাদের মনের কাছের মানুষ বলে গ্রহণ করেন, তার প্রতি বিশ্বাস এবং আস্থার প্রতিফলনই ঘটছে এই সমস্ত যাত্রাগুলো। আচ্ছা, আপনার বিরুদ্ধেও কিন্তু অনেকে বলছে যে তৃণমূল ভাবছে তৃণমূল, এটা আপনি কি বলবেন? তৃণমূল তো ভাবে আর যেতে, যারা বিধানসভায় বলেছিল ইসবার 200 পার ধাক্কা খেয়েছে, আর তাদের লোকসভার যারা বলছে ইসবার 30 পার 35 পার, তাদের 2 সংখ্যাতেও তারা পৌঁছতে পারবে না, ডবল ডিজিট হবে না বিজেপির পশ্চিমবঙ্গে। আজকে কিন্তু মানে দাদার সমর্থনে এখানে জনজোয়ার নেমেছে, কি বলবেন? 13 নম্বর জানেন যে বাবা প্রচুর কাজ করেছেন প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে, মানুষ আমাদের সমর্থন করে, আশীর্বাদ করবে। 13 নম্বর ওয়ার্ডের মানুষেরা সবসময় ভালো এবং তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কি বলবেন, আজকে কিন্তু জনজোয়ার, এই আজকে মানে সবার একটা ভয় ছিল যে বৃষ্টি হবে বা যাই কিছু হবে, সেরকম কিছু হলো না, কিন্তু পুষ্প বৃষ্টি হলো, কি বলবেন? মমতা ব্যানার্জির যখনই বৃষ্টি হয় মমতা ব্যানার্জি সব কিছু দিয়েই সাকসেস হয়। আজকে মমতা ব্যানার্জির বৃষ্টি পাঠিয়েছে, আমরা 13 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পেয়ে ভীষণভাবে আনন্দ পেয়েছি। আমাদের ঠিক সময় মতন আমরা র্যালি করে, বৃষ্টিও চলে গেছে, আমরা র্যালিও আমাদের সাকসেস। আপনারা দেখেছেন যে কাতারে কাতারে মানুষ, শুধু কর্মী না সাধারণ মানুষ বাড়ির থেকে ফুল ছিটাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যাকে বুকের মধ্যে মালা করে রাখা যায়, যিনি সব সময় মানুষের পাশে থাকে। আজকে 60টা ওয়ার্ডে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডে এমপি ল্যান্ডের টাকা দিয়ে রাস্তার জল, রাস্তা, বাড়ি, পায়খানা সমস্ত কিছু সুদীপ বন্দ্যোপাধ্যায় ল্যান্ডের পয়সা দিয়েই খরচা হয়েছে। আজকে আপনারা প্রত্যেকটা কাউন্সিলর আজকে এমপি ল্যান্ডেরই পয়সা আপনারা দেখছেন সারা কলকাতায় যেইভাবে ঝাঁক চকচক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পয়সা জোগাড় করেছে, যিনি পার্লামেন্টে একা লড়ে আমাদের এদের প্রধানমন্ত্রীর সাথে, যিনি মমতা ব্যানার্জি যখন যা নির্দেশ দেয় পার্লামেন্টে সেইভাবেই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে লড়ে, আর এই পার্লামেন্টে লড়েই এমপি ল্যান্ডের টাকা সারা কাউন্সিলরদের দেয়, দিয়ে সাধারণ মানুষের মধ্যে কাজ করে। যিনি মমতা ব্যানার্জিকে বলেছে 13 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা যেন মানুষ পায়, স্বাস্থ্যসাথী যেন প্রত্যেকটা মানুষ পায়। তাই মমতা ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে 13 নম্বরে প্রত্যেকটা মাসি প্রত্যেকজনই লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী সব কিছু পেয়েছে। আচ্ছা, এই অঞ্চলে কিন্তু আপনারও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং মানুষের মুখে মুখে কিন্তু আপনার নাম। এই সংগঠনটা বা এই জনপ্রিয়তাটা কতটা কাজে লাগবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচন করার? সম্পূর্ণ কাজে লাগবে। আমরা তাই না, আমরাও সারা বছরেই মাসিদের 100 মহিলাকে নিয়ে সারা কলকাতা পুজো দেখাই। সারা কলকাতা পুজো দেখে কখনো
নবদ্বীপে নিয়ে যাই, কখনো মায়াপুরে নিয়ে যাই। আমরা সাধারণ মানুষের মধ্যেই থাকতে চাই। সাধারণ মানুষ আমাদের সাথে আছে, আরও থাকবে। আমরা মানুষের সেবামূলকই কাজ করতে পারি। কোনো রকম কেউ এই এত দেখেছেন আপনি উল্টোডাঙায় কোনো রকম কোনো ব্যবসা বলতে পারবে না যে রবি পাল 13 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট হয়ে 1 টাকা নিয়েছে। আজকে এত বড় র্যালি করেছি, কোনো ব্যবসায়ী, কোনো উল্টোডাঙা কোনো দোকানদার বলতে পারবে না আমরা কেউ থেকে পয়সা নিয়ে কাজ করি না। যারা বলে তারা মুখ্য সকলে বাজ করে। আমরা কোনো দিন কেউর থেকে পয়সা নিয়ে কাজ করি না। বিজেপি যারা করে তারা মানুষের ভয় দেখিয়ে টাকা তোলে, মানুষের সঙ্গে তলায় তলায় অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে, কিন্তু আমরা এই সমস্ত করি না। আমরা সাধারণ মানুষকে নিয়ে চলি, সাধারণ মানুষের মধ্যেই আমরা সবসময় থাকতে চাই। আচ্ছা, এইখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যিনি রয়েছেন তিনি কিন্তু একদা তৃণমূল কংগ্রেসেরই সৈনিক ছিলেন। তো এইখানে মানে ভেতরে ভেতরে কোনো মানে উল্টো কোনো কিছু নেই সুদীপদার এগেনস্টে কোনো কিছু নেই। সুদীপদা ছাড়া আমরা কোনো দিন ভাবতে পারি না, আর ভাববো না। যতদিন আমরা বেঁচে থাকবো সুদীপদার সাথেই আমরা থাকবো। যতদিন বেঁচে থাকবো 13 নম্বরের মানুষ সুদীপদার সঙ্গে থাকবে। কে অন্য বিরোধী কে আমরা জানি না, তাকে আমরা কোনো দিন চিনিও না, জানিও না সে মানুষের জন্য কি করেছে। করোনার সময় সাধন পাণ্ডে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে আমরা মানুষের সাথে কাজ করেছি। আমরা করোনার সময় 1 মাস ধরে মানুষকে সেবামূলক কাজ করেছি, 1 মাস খাওয়া দিয়েছি। তাই আমরা মানুষের সাথে আছি, মানুষের সাথেই থাকবো। ও কে আসছে কে যাচ্ছে আমাদের কোনো দেখা নেই। পয়সা দিয়ে করছে, পয়সা ছড়াচ্ছে, তাদের ব্যানার লাগাচ্ছে, পোস্টার লাগাচ্ছে, কিন্তু আমরা ওই সময়ের মধ্যে নেই। আমরা সাধারণ মানুষের সাথে অল সব সময় আছি। যখন যার প্রয়োজন আমাদের কাছে আসবে, আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে তার সাথেই কাজ করব। শ্রেয়া পাণ্ডে করব, সাধন পাণ্ডেও করব। আচ্ছা, জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? জয় আমরা সব সময় হব। কত ভোটে হবে এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। গত বছর যা হয়েছে তার চেয়ে বেশি হবে উল্টো কলিকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট।